প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি কলকাতার বিখ্যাত ইলেকট্রনিক্স মার্কেট চাঁদনি মার্কেট, যেটি চোর মার্কেট নামে পরিচিত। সেই কলকাতার বিখ্যাত চাঁদনি মার্কেট সম্পর্কে বিস্তারিত জানানো এবং তথ্য প্রদান করাই আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য। মার্কেট স্ট্রিটের হোটেল ইনসা থেকে বের হয়ে আজ আমরা যাত্রা করলাম চাঁদনি মার্কেটের দিকে। চাঁদনি চক হলো ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতা জেলার উত্তর কলকাতার একটি পাড়া। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো কম্পিউটার সফটওয়্যার পণ্য এবং হার্ডওয়্যার ও সস্তা পণ্যের জন্য বিখ্যাত। 1784 সাল থেকে কলকাতার মানচিত্রে চকবাজার এলাকার অবস্থান পাওয়া যায়। ধারণা করা হয় দিল্লির চাঁদনি চকের নাম অনুসারে কলকাতার চাঁদনি চকের নাম রাখা হয়। এখানে একটি মেট্রো স্টেশন রয়েছে। 1784 সাল থেকে উত্তর কলকাতার অর্থনৈতিক কেন্দ্র ও বাজার হিসেবে চাঁদনি চক গোড়াপত্তন ঘটে। আফজনের 1784 সালের কলকাতার মানচিত্রে চাঁদনি চক বাজার, চাঁদনি চক বা গুরিমার লেন হিসেবে দেখানো হয়েছে। কলকাতা পৌর সংস্থার নথিপত্রে 1937 সালের আগে স্থানীয়ভাবে সেই রাস্তাগুলির একটি গুরিমার লেন নামে লিপিবদ্ধ। 1937 সালের ফেব্রুয়ারিতে রাস্তার নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে চাঁদনি অ্যাপ্রোচ করা হয়। 1938 সালে আবার এর নামকরণ চাঁদনি চক স্ট্রিট করা হয়। অনুমান করা হয় যে মোগলদের স্বীকৃতির প্রতীক হিসেবে দিল্লির চাঁদনি চকের নাম অনুসারে এই নাম দেওয়া হয়েছিল। উইলিয়াম কেরি অনুমান করেন যে এই নামটি দোকানের উপর ছাউনি বা আধা স্থায়ী ছাদ থেকে এসেছে। বাজারটি 19 শতাব্দীতে বিদ্যমান ছিল। আর জেমিনির রাউন্ড অ্যাবাউট ক্যালকাটা 1922 বইয়ের তথ্য অনুসারে চাঁদনি চকে পোশাকের বাজার, সাইকেলের দোকান, ক্যামেরার দোকান, সিগারেট ও শরবতের জন্য ছোট ছোট দোকান ছিল। আধা স্থায়ী স্থাপনা নিয়ে হকারু দোকানদাররা এর প্রতি বর্গ ইঞ্চি জায়গা দখল করতে থাকে। 1907 সালে পৌর সংস্থা চাঁদনি চকের রাস্তাগুলো প্রশস্ত করার জন্য জমি কিনেছিল, কিন্তু তা পথচারীদের কাজে আসেনি। 1994 সালের অক্টোবরে এসপ্ল্যানেড থেকে চাঁদনি চক পর্যন্ত প্রসারিত অংশটি নির্মাণের জন্য অনুমোদিত হওয়ায় চাঁদনি চক মেট্রো করিডোরের অধীনে আসে। চাঁদনি চক হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম সফটওয়্যার ও হার্ডওয়্যার বাজার হিসেবে পরিচিত। সস্তা হওয়া এবং নিকটতম সুবিধার কারণে চাঁদনি চকে একাধিক প্রযুক্তি কোম্পানির প্রধান দপ্তর ও পরিষেবা কেন্দ্র ছিল। একে নকল সফটওয়্যার ও মিডিয়া পণ্য বিক্রির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর দ্বারা 2009 ও 2010 সালে একটি কুখ্যাত বাজার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। দক্ষিণ ও উত্তর কলকাতার মধ্যে অন্যতম প্রধান সংযোগকারী সেন্ট্রাল এভিনিউ চাঁদনি চকের মধ্য দিয়ে গেছে। এছাড়াও কলকাতার সড়ক লেনিন সরণি চাঁদনি চকের মধ্য দিয়ে গেছে, যা একে সরাসরি শিয়ালদহের সাথে সংযুক্ত করেছে। চাঁদনি চক ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশন উত্তর দক্ষিণ মেট্রো করিডোরের নিকটতম মেট্রো স্টেশন। কলকাতার পূর্ব পশ্চিম মেট্রো করিডোরের মেট্রো স্টেশন হিসেবেও এসপ্ল্যানেড কাজ করে। এসব মিলে চাঁদনি চক একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করেছে বিদায় মার্কেটটির অনেক দ্রুত জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম। যারা কলকাতায় আসি মোবাইল কিনবেন তারা ন্যায্য মূল্যে কিনতে চাইলে চাঁদনি মার্কেটে আসবেন। আমি আপনাদেরকে চাঁদনি মার্কেটে নিয়ে আসছি। কলকাতায় যারা আসবেন বাংলাদেশ থেকে, তারা সাশ্রয়ী মূল্যে মোবাইল কিনতে চাইলে চাঁদনি মার্কেটে আসবেন। আমরা আসলাম, দেখে যাক ইনশাআল্লাহ আমাদের ব্যাগে কী আছে। আমার বাইকটা আছে, আমরা দুজনে দেখবো আজকে তার চাঁদনি মার্কেটের মোবাইলের দাম এবং ভালো জিনিস কীভাবে পাওয়া যায় ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ।